তো সবাই যেহেতু শর্ট চান, আমি আপনাদেরকে শর্ট জান্নাতে যাওয়ার কোর্সটা আজকে বলে দিই। এর চাইতেও শর্ট আর কোন কোর্স জান্নাতে যাওয়ার নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম চান্সে যদি তুমি নিরঙ্কুশ কোনো ঝামেলা ছাড়া জান্নাতে যেতে চাও, তাহলে কমপক্ষে 2টা পুঁজি তোমার লাগবেই। তাহলে আমি তোমাকে জান্নাতের কোথায় নিয়ে মেহমানদারি করব? আল্লাহ কোরআনে বলেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা কোন সূরার এটা জানে না এরকম মানুষ, অবুঝ শিশু ছাড়া আর পাগল ছাড়া এই দুনিয়ার কোনো মুসলমান নাই। কি বলেন? এখানে যতগুলি মানুষ আছেন, আমার ধারণা তাদের প্রত্যেকেরই যে আয়াত তেলাওয়াত করেছে এটা আপনাদের মুখস্থ আছে। কারো হয়তো শুদ্ধ আছে, কারো অশুদ্ধ আছে, কারো বিশুদ্ধ আছে, কিন্তু মুখস্থ আছে। হয় শুদ্ধ মুখস্থ আছে, না হয় অশুদ্ধ মুখস্থ আছে, না হয় বিশুদ্ধ মুখস্থ আছে। মুখস্থ আছে। মুখস্থ থাকলেও কোরআন নামাজের প্রতি রাকাতে পড়লেও অনেকেই কিন্তু এটার মর্ম বাণীটা এখনো উপলব্ধি করতে পারি নাই। বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু এটার ভিতরে চাইলাম কি এটা অনেকেই জানি না। এই কারণে আমি এই শেষের সূরাতুল ফাতিহার এই কয়েক আয়াতের উপরে আলোচনা করব, তাতে একদিক থেকে যেমন আমাদের ঈমান দ্বীন হেফাজত হবে, অপর দিক থেকে আমাদের নামাজ পরিপূর্ণতার দিকে যাবে ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহার এই অংশটা হলো দোয়া। কথা বলেন, এটা কি? দোয়া। দোয়া কার কাছে করি আমরা? আল্লাহর কাছে। দোয়া মানে ডাকা, দোয়া মানে আবেদন। আল্লাহর কাছে আবেদন। আল্লাহর কাছে কি আবেদন দিতে হয়, কেমনে দিতে হয়, এ বিষয়ে খোদ আল্লাহ নিজেই আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা আমার কাছে এই এই শব্দ বলে দোয়া করো। যেমন কোরআন হাকিমে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে রব, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের হাসানা দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিন। এটি হলো কোরআন শরীফের এই দোয়া আল্লাহ আমাদেরকে শিখাইছেন। আরো কি দোয়া শিখাইছেন আল্লাহ তাআলা? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া কে শিখাইছেন? আল্লাহ। আরো কি দোয়া শিখাইছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কে শিখাইছেন? আল্লাহ। আরো কি দোয়া শিখাইছেন? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কে শিখাইছেন? আল্লাহ। আরো কি শিখাইছেন? ওয়াকুর রব্বি জিদনি ইলমা। এই দোয়া কে শিখাইছেন? আল্লাহ। এই কয়টাই কি শেষ? না, আরো অনেক দোয়া কোরআনে আছে। এছাড়াও আমাদের নবীজিও আমাদেরকে অনেক দোয়া শিখাইছেন। নবীজিও আমাদেরকে অনেক দোয়া শিখাইছেন। যেমন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম অনেক দোয়া আছে।
শুধু দোয়াই যদি পড়তে থাকি তর্জমা করা ছাড়া, তো 1 ঘন্টাতে শেষ হবে না। তো এত দোয়া আছে। মজার কথা হলো যত দোয়া আছে সমস্ত দোয়ার মধ্যে সবচাইতে দামি দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব শিখাইছেন সবগুলি, কিন্তু সবচাইতে দামি দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত বেশি দামি যে আল্লাহ পাক এই দোয়াটা প্রতিটি মুসলিম নামাজি প্রত্যেক রাকাতে ওয়াজিব করে দিয়েছেন। তুমি নামাজ পড়বা, 1 রাকাতও এই দোয়া ছাড়া তোমার নামাজ শুদ্ধ হবে না। এই দোয়া তোমাকে করতে হবে প্রতি রাকাতে ওয়াজিব। এখন প্রশ্ন হলো, এতগুলি দোয়া রব আমাদেরকে শিখাইলেন, এর মধ্যে এই দোয়াটা আমাদের জন্য প্রতি রাকাতের নামাজের মধ্যে ওয়াজিব করলেন, এই দোয়ার কি এমন গুরুত্ব রাখে? 1 নাম্বার কথা হলো, এই দোয়াটা নামাজের প্রতি রাকাতে ওয়াজিব করেছেন, এটাই তো গুরুত্ব। কথা বলেন না কেন? এই দোয়ার গুরুত্বের একটা তো এটাই যে এই দোয়া ছাড়া বান্দার 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে গ্রহণ হবে না। এটাই তো 1 নাম্বার এই আয়াতের গুরুত্ব, এই দোয়ার গুরুত্ব। এখন কথা হলো, হুজুর এখানে এমন কি যে আল্লাহ পাক প্রতি রাকাতে ওয়াজিব করলেন? এই কথাটা বুঝতে চাইলে আপনাদেরকে একটু পিছন থেকে বুঝায় নিয়ে আসতে হবে। ধৈর্য ধারণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ আছে অথবা ছিল অথবা আগামী দিনে আসবে, তাম মানুষগুলি বিশ্বাসের দিক থেকে 2 প্রকারের হবে। এখনো আছে, অতীতেও ছিল। 1 প্রকারের মানুষ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, পরপারের সুখ আর দুঃখ বিশ্বাস করে। যে নামেই হোক, জান্নাতের নামে হোক, জাহান্নামের নামে হোক, স্বর্গের নামে হোক, নরকের নামে হোক, যে নামেই হোক পরপারের সুখ দুঃখ বিশ্বাস করে। এই একটা প্রকার। আর একটা প্রকার মানুষ যারা আল্লাহকেও বিশ্বাস করে না, পরপারকে বিশ্বাস করে না। যারা পরপার বিশ্বাস করে না, ওই পারের সুখ দুঃখ এটা বিশ্বাস করার প্রশ্নই আসে না। আমার আজকের আলোচনা হলো বিশ্বাসীদেরকে নিয়ে। যারা পরপার বিশ্বাস করে, যে নামে বিশ্বাস করুক, আমার ওয়াজ তাদেরকে নিয়ে। জান্নাত জাহান্নাম নামে বিশ্বাস করলে তাকে নিয়েও আমার ওয়াজ। স্বর্গ আর নরক নিয়ে যদি কেউ বিশ্বাস করে, তার জন্য আমার এই ওয়াজ। সেটা কি? পরপারের যারা সুখ দুঃখ বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়, কেউ দুঃখী হতে চায় না। আপনাদের রানীনগর আত্রাই হিন্দু আছে না? বা আপনাদের কাছে ধারে আছে? আছে। আশেপাশে কি কোথাও মন্দির ছিল নাকি? এই কিছুদিন আগে পূজা একটা হয়ে গেল না? কি পূজা? দুর্গা। এটা মনে হয় বড় পূজা। বড় পূজা, দুর্গা পূজা হয়ে গেল। হিন্দুদের দেখবেন এদের ধর্মীয় কালচার, ধর্মীয় বিশ্বাসের অন্যতম একটা হলো, এদের যতই রিলেটিভ আপনজন মারা যাক না কেন, সে যতই আপন হোক, মরণের পরে তারে চিতায় নিয়ে পুড়িয়ে দেবে। সে যদি কলিজার টুকরা সন্তানও হয়, তাকেও পোড়ায় দেবে। জন্মদাতা বাবাও যদি হয়, তাকেও পোড়াবে। গর্ভধারিণী মাও যদি হয়, তাকেও পোড়াবে। রফিকায়ে হায়াত, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী স্ত্রী যদি হয়, তাকেও পোড়াবে। আমার জানা মতে পৃথিবীতে এই কয় শ্রেণীর মানুষের চাইতে আরো আপন মানুষ আর অন্য কারো হতেই পারে। কারো কাছে সন্তান বেশি প্রিয়, কারো কাছে আব্বা আম্মা বেশি প্রিয়, কারো কাছে স্ত্রী বেশি প্রিয়। এদের পোড়ানোর সিস্টেম কি? যে অতি কাছের আগুনটা সেই প্রথমে দিবে, নাকি বলেন? যে অতি কাছের আগুনটা সেই প্রথমে লাগাবে। এত আপনজন কলিজার ধন, এটাকে তারা আগুনে পোড়ায় কেন?
তাদের ধর্মীয় আকীদা বিশ্বাস আর কালচার হলো এই, একজন মানুষ জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে সৃষ্টিকর্তার সাথে ভুল বেয়াদবি হয়েই থাকে। এতগুলি ভুল ক্ষমা না নিয়ে যদি পরপারে যায় তাহলে ওরে নরকে যেতে হবে। এজন্য সব অপরাধকে শেষ করে দেওয়ার জন্য আগুন দিয়ে নিজেরাই পোড়ায়া স্বর্গে পাঠায়। বুঝছেন কি কথা আপনারা? আগুনে পোড়ায়া ওরা কোথায় পাঠায়? জিজ্ঞেস করেন ওদেরকে, জিজ্ঞেস করেন যে তোমরা আগুনে পোড়ায়া কোথায় পাঠাইলা? বলবে যে স্বর্গে পাঠাইলাম। কেমনে? জীবনে চলার পথে ভুল বেয়াদবি যা হয়েছে এগুলার পানিশমেন্ট পরপারে নিতে চায় না, দুনিয়াতে আগুন দিয়ে পোড়ায়া সব পাপ মুক্ত করে স্বর্গে পাঠাইয়া দিল। এটা তাদের আকীদা। এটা সঠিক না ব্যাঠিক, ভুল না শুদ্ধ, কিচ্ছু আমি বলতে যাব না। আমি এখান থেকে একটা পয়েন্ট নিতে চাচ্ছি, সেটি হলো হিন্দু এরা মরণের পরে আগুনে পুড়ে হলেও স্বর্গেই যেতে চায়, কেউ নরকে যেতে চায় না। এটা হলো আমার মূল টার্গেট। আগুনে পুড়েও যদি হয় তবুও স্বর্গেই যাব, পোড়াও তাও স্বর্গে যাব, নরকবাসী হতে চাই না। সেই ক্ষেত্রে বলুন তো দেখি, আমরা যারা মুসলিম আমরা মরণের পরে জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? জান্নাতি হতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিক। তবে আমি জিজ্ঞাসা করতে চাই, যেই জান্নাতে যেতে চাচ্ছি এই জান্নাতটা কি আমার আপনার নানা বাড়ির সম্পদ না দাদা বাড়ির? কথা বলেন না কেন? কার? নাকি আপনারা নিজে এ পর্যন্ত কিনে ফেলছেন, রেস্টারি টেস্টারি বায়না টায়না হয়ে গেছে? কথা বলেন। তাহলে বাবার দাদার সম্পদও না, নানার মায়ের সম্পদও না, আমি নিজেও কিনি নেই। এইটা আমি পেতে চাই। এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ যেহেতু মালিক, সঙ্গত কারণে এটার মালিকানা আমি নিতে চাইলে আমার থিওরি মোতাবেক হবে না আল্লাহর থিওরি মোতাবেক হবে? একেবারে সহজে বুঝবার জন্য বলি, আমার হাতে চশমাটা আছে, এই চশমাটার মালিক আমি। এই চশমাটা আমি কিনেছি ৭,০০০ টাকার মতো, অল্প কিছু কম নিছি। এই চশমাটা আমি যদি এখন ৭,০০০ টাকার চশমা ওনাকে যদি ২,০০০-এ বিক্রি করি সেটা আমার ব্যাপার। আমি যদি ৭,০০০-এর ১ টাকা কমে বিক্রি না করি তাহলে ৭,০০০ দিয়েই কেউ নিতে চাইলে নিতে হবে। আমি যদি কাউকে ফ্রি দিয়ে দেই, কথা বলেন না কেন, সেটা আমার ব্যাপার, কারণ এটার মালিক আমি। জান্নাতের মালিক যিনি কে? জান্নাতের মালিক আল্লাহ। আমরা প্রত্যেকেই সেই জান্নাতের মালিকানা পেতে চাই। তাহলে বলুন তো দেখি, আমি আমার মতো করে মালিকানা পাবো না মালিকের সিস্টেমে মালিকানা নিতে হবে? মালিকের সিস্টেম। এবার আসেন, আল্লাহ পাক কোরআন হাকিম এবং তার রাসূলকে দিয়ে হাদিসে যা বলেছেন তার সারমর্ম হলো, এই পৃথিবীর মানুষগুলি মরণের পরে পরপারে যখন যাবে, পরপারের মানুষ হবে ৩ গ্রুপ। কয় গ্রুপ? ৩ গ্রুপ। এক গ্রুপ প্রথম চান্সেই জান্নাতে যাবে, আর এক গ্রুপ প্রথম চান্সেই জাহান্নামে যাবে। এই ২ গ্রুপের একজনও তাদের জায়গা থেকে আর বের হতে পারবে না অথবা বের হতে চাবে না। জান্নাতীরা বের হতে চাবেই না, আর জাহান্নামীরা ওখান থেকে জীবনেও বের হতে পারবে না। এই ২ গ্রুপ। আর একটা গ্রুপ আছে প্রথম চান্সে জাহান্নামে যাবে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পরে আল্লাহ তাদেরকে আবার জান্নাত দান করবে। তাম পৃথিবীর মানুষ এই ৩ গ্রুপের বাইরে আর কোন গ্রুপ পরপারে নাই। প্রথম চান্সেই জান্নাতে, প্রথম চান্সেই জাহান্নামে। ২ জনই চিরস্থায়ী, জাহান্নামী চিরস্থায়ী, জান্নাতীও চিরস্থায়ী। আর একটা গ্রুপ থাকবে, প্রথমে অপরাধের কারণে জাহান্নামে যাবে, সাজা ভোগের পরে কোনো একটা টাইমে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। গ্রুপ কয়টা হলো? আমরা এখন কোন গ্রুপে থাকতে চাই? আওয়াজ করেন।
এক নাম্বার, প্রথম চান্সে জান্নাতে। প্রথম চান্সে যদি কেউ জান্নাতে যেতে চাই, আমরা এ দেশের হই আর বিদেশের হই, রাজা হই আর প্রজা হই, শিক্ষিত হই আর অশিক্ষিত হই, গ্রামের হই আর শহরের হই, নারী হই আর পুরুষ হই, সাদা হই আর কালো হই, যেই হই না কেন, আল্লাহ পাক জান্নাত যেহেতু তার, উনি সিস্টেম দিয়েছেন প্রথম চান্সেই চিরস্থায়ী জান্নাতি হতে চাইলে তোমার জন্য সিস্টেম হলো দুইটা। একটা জায়গা হলো লং কোর্স, কর্মসূচি হলো 4টা, আর একটা হলো শর্ট কোর্স, মাত্র অর্ধেক, 2টা। আমার জানা মতে বর্তমান সময়ের মানুষ কোন বিষয়ে লং কোর্স চয়েস করে না, সবাই শর্টটাকেই চয়েস করে। কথা বলেন না কেন? ছেলেরা জামা বানাইতে যাবে শর্ট, পাঞ্জাবি কিনতে যাবে শর্ট, গেঞ্জি কিনতে যাবে শর্ট, পায়জামা যাবে সেটাও শর্ট। এতটাই শর্ট, নরমাল যদি চলাফেরা করে তাইলে কোনো ঝামেলা নাই। কোনো কাজের জন্য কখনো যদি উপর হওয়া লাগে তাইলে আর মান সম্মান নেই। ঠিক বললাম না? ঠিক বললাম? এত শর্ট, উপর হওয়া মাত্র প্যান্ট নিচের দিকে গেছে আর গেঞ্জি উপরের দিকে উঠছে, মাঝখানে ঢাকা শহরের সদরঘাট। এরকম কি দেখছেন আপনারা? ইদানিং কালে দেখবেন মেয়েরাও, কথা ছিল পুরুষেরা তাদের পরনের পোশাকটাকে নেশফসাক করবে, গিরার উপরে পড়বে, কিন্তু ছেলেরা কি করতেছে? প্যান্ট গিরার উপরে না, গোসারও নিচ দিয়ে জুতার ভিতরে ঢুকায় দিয়ে পড়ে। মেয়েরা চিন্তা করলো এই সুন্নতটা পুরুষেরা একদম পালন করতেছে না, নবীজির এই সুন্নতটা কমপক্ষে আমরা পালন করে নেই। এই জন্য এখন পেলাজুল না কি নাম ওরা পড়ে, আর এটার সুন্নত হলো নেশফসাক। নেশফসাক বুঝেন তো? গিরার উপরে। যেই নারীদের ঘর থেকে বের হলে, যেই নারীদের ঘর থেকে বের হলে তার টোটাল শরীরের কোন অঙ্গ ভিন্ন পুরুষকে দেখাবার অনুমতি নাই, যেই নারীদের নামাজের সময়ও গিরার উপরে থেকে নিয়ে এই পর্যন্ত 4 ভাগের 1 ভাগের বেশি অংশ 3 তসবিহ পরিমাণ খোলা থাকলে নামাজই ভেঙে যাবে, সেই নারীরা এখন গিরার উপরে পোশাক পরে প্লাজো পরে রাস্তায় বের হচ্ছে। এই যে শর্ট, তো সবাই যেহেতু শর্ট চান, আমি আপনাদেরকে শর্ট জান্নাতে যাওয়ার কোর্সটা আজকে বলে দিই। এর চাইতেও শর্ট আর কোন কোর্স জান্নাতে যাওয়ার নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রথম চান্সে যদি তুমি নিরঙ্কুশ কোনো ঝামেলা ছাড়া জান্নাতে যেতে চাও, তাহলে কমপক্ষে 2টা পুঁজি তোমার লাগবেই। তাহলে আমি তোমাকে জান্নাতের কোথায় নিয়ে মেহমানদারি করব? আল্লাহ কোরআনে বলেছেন 2 পুঁজির, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই 2 পুঁজি যদি তোমার কাছে থাকে, পুঁজি নিয়ে যদি কবর পর্যন্ত ঢুকতে পারো, তাহলে আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে মেহমানদারি করব জান্নাতুল ফিরদাউসে নিয়ে। জান্নাতুল ফিরদাউস, প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে ঈমান আর নেক আমল নিয়ে কবরে ঢুকতে পারলে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ মেহমানদারি করবেন, তারপরে কোথায় থাকতে দিবেন? অথবা প্রশ্ন আসতে পারে, হুজুর মেহমানদারি করবেন কতদিন? আল্লাহ তাআলা উত্তর দিলেন, খালিদিন। আপনি যদি জিজ্ঞাসা করেন কতদিন, আল্লাহ বললেন কতদিন না, খালিদিন। সুবহানাল্লাহ বললেন না যে? কতদিন বাংলা, খালিদিন আরবি। কতদিন হলো বাংলা, খালিদিন আরবি। খালিদিন মানে চিরস্থায়ী, চিরস্থায়ী। মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে জানায় দিলেন, আমার জান্নাতের মেহমান চিরস্থায়ী হতে চাইলে তোমার কম পক্ষে দুইটা পুঁজি লাগবেই লাগবে। এই দুইটা পুঁজির এক পুঁজিও যদি কম থাকে তুমি প্রথম চান্সেই আল্লাহ পাকের জান্নাতি হতে পারবে না। সেই দুইটা জিনিসের প্রথমটার নাম ঈমান, দ্বিতীয়টার নাম হলো বন্ধুরা আমার নেক আমল। কথাগুলি সুন্দর করে বুঝবেন, না বোঝার মতো অস্পষ্ট কোনো কথাই আমি বলবো না ইনশাআল্লাহ। এখন কথা হলো হুজুর, আল্লাহর কোরআনের বাণী থেকে বুঝতে পারলাম কোন একজন মানুষ পরপারে যদি আল্লাহ পাকের তৈরি করা চির সুখের নীল জান্নাতি হতে চায় তাহলে তার জন্য দুইটা পুঁজি লাগে। হুজুর আমার কাছে যদি একটা থাকে আর একটা না থাকে তাহলে আমার কন্ডিশন কি হবে? এমন প্রশ্ন যদি করেন তাহলে আমাকে আবার আপনাদেরকে জিজ্ঞাসা করা লাগবে, আপনার কাছে এই দুইটার কোনটা আছে কোনটা নাই সেটা আগে বলেন। যদি বলেন হুজুর আমার কাছে প্রচুর পরিমাণে নেকি আছে, আমি অনেক বেশি উন্নত কাজ করেছি, দুনিয়াতে কল্যাণের কাজ করেছি, মানব কল্যাণে টোটাল লাইফটাকে বিসর্জন দিয়ে দিয়েছি, কিন্তু আমার কাছে ঈমান নাই, তাহলে আমাকে বলতে হবে এই লোকটার জন্য জিন্দেগিতে পরপারে জান্নাতের দেখাও কোনোদিন সম্ভব হবে না। দুইটা থাকলেই প্রথম চান্সেই জান্নাতি হওয়া যাবে, দুইটার একটা যদি না থাকে, কোনটা নাই? ঈমান নাই। ঈমান যদি নাই তাহলে আপনাকে আর রক্ষা করার কোনো পথ নাই। যদি বলেন হুজুর আমার তো নেকির কোনো অভাব নাই, আমি তো প্রতি মাসে কোটি কোটি টাকা মানব কল্যাণে ব্যয় করি, বৃদ্ধাশ্রমে টাকা দেই, শিশু সদনে টাকা দেই, এতিমখানায় টাকা দেই, মডেল মসজিদ বানাইলাম তো বানাইলাম, দুনিয়ার কোন রাজা বাদশাহ একসঙ্গে 500টা মডেল মসজিদ বানায় নাই, আমি তাই বানায় দিলাম। এরপরে কওমি মাদ্রাসার শিক্ষার সনদের স্বীকৃতি দিলাম, এরপরে পীর সাহেবের খানকার জন্য এটা দিলাম ওইটা দিলাম, আরো অনেক কিছু করলাম, শুধুমাত্র আমার ঈমান একটু সমস্যা, তাতে কি আমি এতগুলি কল্যাণের পরেও আমি কি পরপারে কিছু পাবো না? এমন প্রশ্ন করলে উত্তর আসবে না না, এর চাইতেও যদি বেশি আপনি করেন ঈমান ছাড়া পরপারে আপনার জন্য কখনোই কোনো মুক্তির পথ মিলবে না। জ্বলন্ত প্রমাণ দুইটা কথা বলবো। একটা হলো এখন থেকে 15-18 বছর পরে পৃথিবী থেকে বিদায় নিয়েছে একজন মহিষী নারী, তামাম দুনিয়া তাকে চিনে, তার নাম ছিল মাদার তেরেসা, যার নামে বাংলাদেশে শত শত বন্ধুরা আমার, বাংলাদেশে শত শত বন্ধুরা আমার সংস্থা আছে মাদার তেরেসা নামে। এই মাদার তেরেসা এমনই একজন নারী, যেই নারী পৃথিবীর মানব কল্যাণে তাকে 100% নিবেদিত প্রাণ করেছিল। শুনলে বড় অবাক হবেন, এই নারী সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের কল্যাণে তার টোটাল লাইফটাকে ব্যয় করেছে। শুধুমাত্র কেবলমাত্র টোটাল লাইফটাকে ব্যয় করে নাই, সে তার যৌবনের 7টা পর্যন্ত বন্ধুরা আমার নেয় নাই, সে কোনোদিন বিয়ে করে নাই, চিরকুমারিত্ব বরণ করেছিল। তাকে জিজ্ঞাসা করলে সে উত্তর দিয়েছিল, শোনো আমি যদি কাউকে বিয়ে করি তাহলে কিছু না কিছু টাইম তাকে তো দিতেই হবে, এতটুকুন টাইম মানব কল্যাণ থেকে আমি দূরে থাকবো, এইটা আমি কখনোই মেনে নিতে পারি না। আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানব কল্যাণে আমি আমার টোটাল লাইফটাকে সঁপে দিলাম। যেই মেয়েটি পৃথিবীতে মানব কল্যাণে বহুবার তাকে বন্ধুরা আমার গোল্ড মেডেল দেওয়া হয়েছে, আপনারা বলুন এই মেয়েটি দুনিয়ার থেকে চলে গেছে, নাম শুনে আর কাম শুনে বলুন তো দেখি মেয়েটি কি জান্নাতি না জাহান্নামী? সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করেছে সারা জীবন, তারপরে ঈমান না থাকার কারণে সে জাহান্নাম। শুধু কি তাই না, না পৃথিবীর ইতিহাস সোনালী যুগের একজন মানুষ, যেই যুগ সম্পর্কে আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম,
পয়গম্বরের যুগ, সাহাবীদের যুগ, সোনালী যুগ, ইসলামের একদম শুরু যুগে ইসলামের জন্য এবং পয়গম্বরের জন্য এমন কোরবানি করেছেন একজন মানুষ, যার মতো কোরবানি আমার মতো আব্দুল বাসেত 10,000 এক জায়গায় করলেও ইসলামের জন্য হয় নাই। উনি হলেন খাজা আবু তালেব, পয়গম্বরের আপন চাচা। আল্লাহর পয়গম্বরকে বন্ধুরা আমার কিভাবে মুহাব্বত আর ভালোবাসার শেল্টার দিয়েছেন। সোনালী ইতিহাসে লেখা আছে, পৃথিবীতে কোনো চাচা ভাতিজার জন্য এই পরিমাণে ভালোবাসা দুনিয়াতে বন্ধুরা আমার পাওয়া যায় না। শুধুই কি ভাতিজা কি ভালোবাসা দিয়েছিলেন খাজা আবু তালেব? না না, খাজা আবু তালেব ইসলামের জন্য এমন কোরবানি করেছে, আমাদের মতো 10 লক্ষ মুসলমান এক জায়গায় করলেও ওই পরিমাণের কোরবানি হবে না। একটা মাত্র ঘটনা বললেই বুঝবেন। বিশ্বনবীজি মক্কাতুল মুকাররমায় যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, মক্কার সমস্ত গোত্রের লোকেরা এক হয়ে গেল, ঐক্য বন্ধুরা আমার জোট করে ফেললো এবং কাবা শরীফের নেতা খাজা আবু তালেবের কাছে এসে বলল, নেতাজি, আপনার ভাতিজা আমাদের সবার ধর্মের বিরুদ্ধে কথা বলে নতুন ধর্ম আমদানি করেছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনার কাছে এসেছি, আপনি আপনার ভাতিজাটাকে আপনি রুকেন, তা যদি আপনি কন্ট্রোল না করেন আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। বিশ্বনবীজির চাচা পয়গম্বরকে ডেকে বললেন, বাবা, সমস্ত গোত্রের লোকেরা একসঙ্গে তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, এ কারণে আমি তোমাকে বলছি তুমি একটু এই মিশনটাকে বন্ধ করে দাও। এ কথা বলতেই পয়গম্বর তার চাচাকে উত্তর করলেন, চাচা কি কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো দুনিয়াতে পাঠিয়েছিলেন এই দায়িত্ব দিয়েই। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্যাত রাসূল পাঠিয়েছেন কেন? দ্বীনে হক দিয়ে সকল ধর্মের উপরে দ্বীনে হককে বিজয়ী করবার জন্য। সুতরাং এই কাজ থেকে তো আমি বিরত থাকার কোনো সুযোগ নেই। শুধু কি তাই, আল্লাহ স্বয়ং তার রাসূলকে ডেকে বললেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। ওগো রাসূল, আপনি বলেন, হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার কাজ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আর আল্লাহর দিকে যারা ডাকে তাদের আওয়াজের চাইতে, তাদের কথার চাইতে, তাদের মিশনের চাইতে উন্নত মিশন পৃথিবী আর হতেই পারে না। আল্লাহ নিজেই বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে আর অতি সুন্দর কথা পৃথিবীর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বিশ্বনবীজি যখন তার চাচাকে ক্লিয়ার জানায় দিলেন যে আমাকে তো পাঠানোই হয়েছে কাজের জন্য, আমি এই কাজ থেকে বিরত থাকতে পারবো না। পয়গম্বরের চাচা কি বললেন? সমস্ত গোত্রের লোক একসঙ্গে আলটিমেটাম দিয়েছে। তারপরে বললেন, ভাতিজা, তাহলে তুমি তোমার মিশনের কাজ চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আমার বডিতে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে শতভাগ আমি শেল্টার দিয়েই যাব। সুবহানাল্লাহ বললেন না তো? হযরত খাজা আবু তালেব যা বলেছেন তা করেছেন। যখন পয়গম্বর দ্বীনের দাওয়াত থেকে সরে আসলেন না, তখন তারা পুরা খাজা আবু তালেব সহ তার পুরা পরিবারকে বয়কট করলো। 3 বছর বয়কট জীবন। তাদের সাথে কেউ কথা বলতে পারবে না, তাদের সালাম দিলে উত্তর দিতে পারবে না, তাদের সালাম তোমরা দিতে পারবে না, তাদের কাছে বসতে পারবে না, তাদের কাছে কোনো কিছু বিক্রি করতে পারবে না, তাদের কাছ থেকে কোনো কিছু কিনতে পারবে না। পুরা মক্কা সমস্ত গোত্রের লোকেরা 100% বয়কট পয়গম্বরের পুরা পরিবারকে।
এতটাই কষ্ট, জীবন বাঁচানোর তাগিদে গাছের পাতা খেয়েও দিন রাত কাটিয়েছেন। তবু খাজা আবু তালেব পয়গম্বরের এই মিশনকে বন্ধ করতে বলেন নাই, পয়গম্বর থেকে দূরে চলে আসেন নাই, পয়গম্বরকে সহযোগিতার থেকে হাত সরায় নেন নাই। আমাদের চরিত্র কি? আমাদের চরিত্র হলো এখন হুজুরের সাথে আছি, হুজুর বক্তব্য দিতে দিতে যদি হুজুরের কোনো একটা বক্তব্য আমার নেতা অথবা নেত্রীর বিরুদ্ধে যায়, আমিও হুজুরের বিরুদ্ধে যাইতে আর সময় লাগে না। কথা বলেন না কেন মিয়া? কথা বলেন না কেন? নাকি নওগাঁর লোকেরা সব দুধে দোয়া? কথা বলেন না কেন? চরিত্রের লোক কি নাই নওগাঁয়? সব জায়গাতে আছে। 25 বছর পর্যন্ত যেই ইমাম আর খতিবরে ভূয়সী প্রশংসা করলো, খতিব কোরআনের কথা বলতে বলতে এমন কথা বলছে যেই কথা তো কোরআনে আছে কিন্তু তার নেতার কথার সাথে মেলে না। কোরআনে আছে কিন্তু নেতার কথার সাথে শুধু মেলে না। বাস সাথে সাথে 25 বছরের খতিবকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য 25 মিনিটও সময় দেয় না। যদি ক্ষমতা থাকে, ক্ষমতা নাই তারপরেও বের করে দেওয়ার জন্য চেষ্টা করে। গোনো ধোলাই যে খেতে হয় সেই চিন্তাও করে না। গোনো ধোলাই খাওয়া লাগে না মাঝে মাঝে? কথা বলেন না কেন? গোনো ধোলাই খাওয়া লাগে না? মুহতারাম হাজিরিন, এদেশে বর্তমানে পাওয়ার সবচেয়ে বেশি কাদের? বিগত সময়ে বিগত সরকারের দ্বারায় নির্যাতিত হয়েছে যারা, বর্তমান সময় সবচেয়ে বড় পাওয়ার তাদের। তাই যদি হয়, বিগত গভর্নমেন্টের সময় প্রথম টার্গেট যারা ছিল সেই কাফেলার আমি এক সদস্য, সে কাফেলার আমি এক সদস্য। সঙ্গত কারণে পাওয়ার নিয়ে কথা বলার অধিকার যদি কারো থাকে, আমার 1 নম্বরে নির্যাতন বহুত সহ্য করেছি, সেগুলি বলতে যাব না। আমার মূল কথা হলো একটা, সেটি হলো আমাদের চরিত্রটা হলো, আমার নেতা যেটা বলছে সেটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ধর্মের চাইতে কোরআনের চাইতে দাম। মুখে না বললেও কাজে তাই, মুখে না বললেও কাজে তাই। বলুন বাংলাদেশের কোন বক্তা কোরআন বিরোধী আলোচনা করার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে? যতগুলাকে বের করে দেওয়া হয়েছে সবগুলি কোরআনের পক্ষে কথা বলার কারণে। মাদ্রাসা থেকে বের করে দিয়েছে, মসজিদ থেকে বের করে দিয়েছে। আবার কেউ কেউ আগামী দিনের স্বপ্ন দেখে আবার গাঁট ধরে বের করে দিবে লেগেছে। কেউ কেউ মনে মনে ভাবতেছে আগামী দিনের আমরা স্বপ্ন দেখতেছি যে রাষ্ট্র ক্ষমতায় এসে যাচ্ছি। ক্ষমতায় থেকেই ঘাট ধরে বের করে যারা দিতে চেয়েছিল তারা নিজেরাই বের হয়ে গেছে। আর স্বপ্ন দেখে আলেম ওলামাকে মসজিদ থেকে বের করে দিবেন, তো আপনার তো খুঁজেই পাওয়া যাবে না আপনাদেরকে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব, স্পষ্ট কথা যে আমার দোস্তদের সাথে শত্রুতা রাখে, আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। হক্কানি রব্বানি আলেমদের ব্যাপারে কথা বলতেছে, আপনি যত বড় কুতুবি হন আর ইসলামিক স্কলার হন, হক্কানি আলেমের ব্যাপারে কথা বলতে মুখ সাবধান। মনে রাখেন, বিগত সিরিয়াস ক্ষমতাধর যিনি ছিলেন, এক শব্দের কারণেই তো সব শেষ। অমুকের বাচ্চাদেরকে দিব নাকি রাজাকারের বাচ্চাদেরকে দিব, এক শব্দে তার সারা জীবনের সব, কথা বলেন না কেন, সব শেষ। আমরা যারা কথা বলি আমাদেরকে খুব সাবধানে কথা বলতে হবে। আমাদেরও জানি আবার এক শব্দের দ্বারা জীবনের সব শেষ না হয়ে যায়, সেদিকে বলতে চাই না। আমি আমার মূল সাবজেক্টটা আপনাদেরকে বুঝাই, ফায়দা হবে শুনলে। নবীজির চাচা বয়কট জীবন বরদাস্ত করলেন, জীবন চলে না, জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়েও ইসলামের বিপক্ষে অবস্থান নেন নাই। সব তারা একদিকে, বিশ্বনবীজির চাচা কালিমা পড়েন নাই কিন্তু ইসলামের পক্ষে। আমি জিজ্ঞাসা করতে চাই,
এই খাজা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন। বলুন তো বন্ধুরা আমার, উনি পরপারে জান্নাতি হবেন না জাহান্নামী? আর একটু জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? কেন? কারণ তার চাচা ইসলামের জন্য অনেক কিছু করেছেন, ইসলামের নবীর জন্যও অনেক কিছু করেছেন, কিন্তু বন্ধুরা আমার হেদায়েত আর ঈমান গ্রহণ করতে পারেন নাই। এই কারণে বিশ্ব নবীজির চাচা হওয়ার পরেও পরপারে বন্ধুরা আমার তার মুক্তির কোনো পথ নাই। এই জন্য আমাদেরকে খুব সিরিয়াসলি মনে রাখতে হবে। মাদ্রাসা বানাইলাম, মসজিদ বানাইলাম, কবরস্থান বানাইলাম, ঈদগাহ মাঠ বানাইলাম, শিশু সদন করলাম, বন্ধুরা আমার এতিমখানা বানাইলাম, আরো কত কিছু করলাম, কিন্তু আমার ঈমান যদি নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, ঈমান যদি না থাকে, তাহলে আমাকেও পরপারে মুক্ত করবার কেউ নাই। কারণ খাজা আবু তালেবের বিশ্ব নবীজির মতো ভাতিজা আছে, উনি এমন মানুষের চাচা যেই মানুষটাকে আল্লাহ পাক নবীদের নবী বানিয়েছেন। উনি যদি পরপারে ঈমান না থাকার কারণে মুক্তি না পান, আমি আর আপনি কার চাচা? কথা বলেন না কেন? খাজা আবু তালেব তো বিশ্ব নবীর চাচা, নবীদের নবীর চাচা, যার হাতে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ, যার জন্য মাকামে মাহমুদ, যাকে দেওয়া হয়েছে শাফাআতে কুবরার মেন চাবি। সুবহানাল্লাহ বললেন না যে? যার কাছে শাফাআতে কুবরার চাবি, যাকে মাকামে মাহমুদ দেওয়া হয়েছে, যার হাতে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ, তার চাচা খাজা আবু তালেব ইসলামের জন্য, ভাতিজার জন্য, নবীর জন্য এত কিছু করেও ঈমানহীন হয়ে কবরে যাওয়ার কারণে তার জন্য যদি জাহান্নাম হয়, আমি আর আপনি কার চাচা? আমি আপনি কার চাচি? একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে পথ চলতে হবে। এই জন্য একটা কথা আমি আপনাদেরকে বলি, এই কথাটা সিরিয়াসলি মনে রাখবেন। আমার ওয়াজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে দুইটা জিনিস লাগবে পরপারে জান্নাতি হতে, একটা ঈমান আর একটা নেক আমল। দুইটাই যদি থাকে, না নিয়ে কবরে যাই, তাহলে জান্নাতুল ফেরদাউস। দুইটা নাই, একটা আছে। কোনটা আছে? ঈমান নাই, নেক আমল আছে, তাহলে জান্নাত নাই। এখন কথা হলো, হুজুর নেক আমল নাই, ঈমান আছে, তাহলে আপনার ঈমান যদি অতীব দুর্বল হয়, একেবারে নড়বড়ে নরমাল, এরপরেও শরীয়ত কিছু অপশন দিয়েছে। এই অপশন যদি আপনি দুনিয়াতে রেখে, নেকির পুঁজি অল্প, অনেকগুলি গুনাহ, নড়বড়ে ঈমান নিয়ে কবরে চলে গেছেন, তবে ঈমান নিয়ে গেছেন, তাহলে আশা করা যায় আল্লাহ পাক আপনাকে প্রথম শ্রেণীর সাথেও জান্নাতি বানিয়ে দিতে পারে। কেমনে? আমার কাছ থেকে শুনেন, আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলি। কথার কথা, একজন মানুষ 24 বছরের একটা তাগড়া জওয়ান, দেহ বডি 100% ক্লিয়ার, ছেলেটা আলেম অথবা হাফেজ, চিন্তা করলো যে আমি তো জওয়ান, মাত্র মাদ্রাসা পড়ানো শুরু করছি, 200 ছেলে আমার কাছ থেকে হাফেজ হয়েছে, আমি তো আরো 60-70 বছর তো বাঁচবো ইনশাআল্লাহ। এটা মনের মধ্যে নিয়ে জীবন চলার পথে কিছু গুনাহ হয়ে যাচ্ছে। কারণ আশ-শাবাবু জুনুন, জওয়ানি হলো এক প্রকারের পাগলামি। এ কারণেই যুবক অবস্থাতে যদি কোনো মানুষ তার জীবনটাকে ইবাদতে কাটায় দেয়, আল্লাহ পাক তাকে অফার দিয়েছেন, তোমাকে হাসরের ময়দানে সূর্য যখন আধাত উপরে আসবে মাথার, তখন তোমাকে ডেকে আমার আরশের নিচে জায়গা করে দিয়ে দেবে। কাকে? যে ব্যক্তি তার যৌবনকে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই জওয়ান যে তার জওয়ানিকে, যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটাইছে। যৌবন কাল কতদিন, এটা নিয়ে তাফসীর আছে, ব্যাখ্যা আছে, ওইটা একদিনের ওয়াজ, এটা আজকে সব শেষ করা যাবে না। তবে মশহুর কথা হলো, বালেগ হওয়ার পর থেকে 30 অথবা 33, কেউ বলেছেন 50, কেউ বলেছেন 51, এই বয়সটুকুন যদি কেউ এতটুকুনও করতে পারে যে এই বয়সে তার গুনাহ হয়েছে, নেকিও হয়েছে, তবে তার নেকিটা বেশি আছে।
তাহলে এই যুবককেই আল্লাহ পরপারে হাসরের ময়দানে ডেকে তার আরশের নিচে জায়গা করে দিবে। এই তুমি রোদ্রে দাঁড়াইছো কেন, এখানে আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, এই জওয়ান তখন একটু গুনাহ হয়েই যায়, ভাবছে যে একটু বয়স বেশি হইলে তখন সব শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, মাপটাপ নিয়ে ফেলবো। কিন্তু হুন্ডা নিয়ে যাইতে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওর অনেক গুনাহ, নেকি একেবারে কম, পুঁজি তেমন কিছু নাই, তবে যাওয়ার সময় ঈমান নিয়ে গেছে। তাইলে কোনো পেরেশানি নেই। কেন? আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মরে গেলেও 3 প্রকারের নেকির কাজ তার জন্য চালু থাকে। তার মধ্যে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ, মাদ্রাসা একটা ঘর করে দিয়ে গেছে, 22 বছরই মাদ্রাসা একটা ঘর করে দিয়ে গেছে, ও দুনিয়া থেকে চলে গেছে। ওই ঘরের ভিতরে 20 জন ছেলে থাকে, পড়ে, কোরআন শরীফ হিফজ করে। এই ঘরটা 50 বছর পর্যন্ত ছিল, 30 বছর পর্যন্ত ছিল। 30 বছর পর্যন্ত 20 জন ছেলে এই ঘরে টোটাল টাইম পড়ালেখা করে যেই পরিমাণে নেকি পেয়েছে, সেম ওই পরিমাণে নেকি ঘরদাতার আমলনামার অ্যাকাউন্টে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। তাহলে যাওয়ার সময় নেকি কম ছিল, এখন 30 বছরে 20 জন করে ছেলে কন্টিনিউ দিনরাত কোরআন শরীফ পড়ার পরে যেই পরিমাণে নেকি হয়েছে, এখন কি কম আছে না পাহাড় পরিমাণ? অথবা 20 বছর বয়সে একটা ছেলে রেখে গেছে, 5 বছর বয়সের ছেলে অ্যাক্সিডেন্ট করছে, বাঁচবে না, বুঝে ফেলছে। স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার সম্পদ যা আছে তুমি সব ব্যয় করো, তবে ছেলেটাকে আলেম বানাই। ছেলেটাকে আলেম বানাই দিছে, ছেলে আলেম হয়ে গেছে। ছেলে 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল। 10 বছর থেকেই কোরআন শরীফ পড়া শুরু করছে, 70 বছর পর্যন্ত বেঁচে ছিল। তার মানে 60 বছর কোরআন পড়েছে। নামাজের পর পর দোয়া করেছে, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আরো কি দোয়া করেছে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি হবে তাইলে? এই দোয়াগুলা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি না, আল্লাহ শিখাইছেন। শব্দগুলি কার? আল্লাহ যেই শব্দ শিখায় আমাদেরকে দোয়া করতে বলছেন, ওই শব্দই যদি আমি বলি, এই দরখাস্ত ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে তার সন্তান 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যতবার মাগফিরাতের দোয়া করে, ততবার 5টা করে গুনাহ মাফ করে দেয়। যতবার রহমতের দরখাস্ত করে, ততবার 200 করে রহমত আল্লাহ দান করে। 60 বছর পর্যন্ত এই ছেলেরা বাবার আমলনামায় যা করতেছে সব পৌঁছাইতেছে। এখন বলেন তো দেখি, যাওয়ার সময় গুনাহ নিয়ে গেছিল 20,000, এই গুনাহ তো ছেলের 10 বছরের কান্নাতেই মাফ হয়ে গেছে। কথা বলেন না কেন? এখন আপনারা বলেন, আমাদের দেশের শিক্ষিত বন্ধুরা যে আমাদেরকে মিথ্যা একটা শিখাইছে, কি 2টি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। আপনারা সত্য করে বলেন তো দেখি, একজন লোক মারা গেছে, তার সন্তান দুনিয়াতে 10টা আছে। যেমন আমার বাবার, আজকে আমি বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম, আমার একদম বড় ভাবি যে, তারে জিজ্ঞেস করলাম যে আমাদের ভাই বোন মোট পৃথিবীতে কতগুলো আসছে? তো উনি বললেন যে টোটাল আমরা ভাই বোন দুনিয়াতে জন্ম নিয়েছি 19টা। কয়টা? 19টা ভাই বোন। তার মানে আমার আব্বা জানের জীবনী লেখা হচ্ছে অনেক কিতাবের ভিতরে, মাশায়েখে বাংলাদেশ 313 সেখানে লেখা আছে। এরপর রোহা মাদ্রাসা ইসে লেখা আছে, বিত মাদ্রাসার ডায়েরি বের হবে, সেখানে লেখা হবে। তো সবসময় শুধু 10টা যে বেঁচে আছে, এই 10টার কথাই শুধু বলা হয়। এই পৃথিবীতে এসেছিল, হায়াত পেয়েছিল, মারা গেছে, তারাও তো আমার বাবার সন্তান, তাদেরও তো কমপক্ষে সংখ্যাটা থাকা তাদের অধিকার। এই জন্য আমি জানতে গেছি, আমার 3 আম্মা। প্রথমে এক আম্মা বনি বনা হয় নাই, তার পেটে নাকি 2 সন্তান এসেছিল, 2টাই মারা গেছে। পরে আর এক আম্মা, সে আম্মার পেটে 5 সন্তানের 3 ছেলে, 3টাই বেঁচে আছে, বড় বড় আলিম, শেখুল হাদিস। তার এক ছেলে নাকি, এক ছেলে এক মেয়ে মারা গেছে। এরপরে আমার আম্মা বোন 7টা, আর আমরা ভাই হলো 5টা। 5 ভাই পৃথিবীতে বেঁচে আছে।
বোন 7টার ভিতরে মাত্র 2টা আছে, 19 সন্তান, তো বেঁচে আছে 10টা। এখন বলেন আমরা 10 ভাই বোন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আল্লাহকে বলি রব্বানা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা, তাতে যদি 5টা করে গুনাহ মাফ করে, তাহলে আমার বাপের প্রতি ওয়াক্তে কত হবে? 5 5 10 50টা গুনাহ মাফ হবে। 5 ওয়াক্ত কত হবে? 250। কথা বলেন না কেন? আমাদের দেশের বর্তমান বুদ্ধিজীবীরা আপনাদেরকে যে শিখাইলো 2টি সন্তানের অধিক নয়, 1টি হলে ভালো হয়, তো আপনিও দুনিয়া থেকে চলে গেলেন, আপনি রেখে গেলেন একটা, আপনার সন্তান রব্বির ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া বলে মাফ হবে কয়টা? সারাদিনে কয়টা? 25টা। কথা বলেন না কেন? সারাদিনে কয়টা? এক সন্তান রেখে গেল, তার দৈনিক গুনাহ মাফ হইল 25টা। 10 সন্তান রেখে গেল, তার দৈনিক গুনাহ মাফ হইল 250টা। এক সন্তানই ভালো না 10টা ভালো? আর একটু জোরে বলেন না কেন? তাহলে আমাদেরকে এই সমস্ত বাটপারেরা আমাদেরকে মিথ্যা স্লোগান শিখাইছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে। মুহতারাম হাজিরিন, 10 সন্তান যদি দোয়া করে রব্বির হামহুমা, এই দোয়াতে যদি 100 করে দয়া করে আল্লাহ তাআলা, যে এক সন্তান রেখে গেছে সে দিনে পাবে 500 দয়া, আর যে 10 সন্তান রেখে গেছে সে পাবে, কথা বলে না কেন, 1000 দয়া। এই জন্য সন্তান 2টি যথেষ্ট না? যত দেয় আল্লাহ তত ভালো। কথা বলেন না কেন? তবে শর্ত হলো সন্তান যেন ভালো হয়, মানুষ। মুসলমান ভাইরারে আমার, শেষ কথার দিকে যাই। আমি বলতেছিলাম কোন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিল, তখন তার আমলনামার ভিতরে অনেকগুলি গুনাহ ছিল এবং নেকি ছিল একেবারে কম, কিন্তু লোকটা দুনিয়াতে সদকায়ে জারিয়া করে গেছে, অথবা ভালো বন্ধু রেখে গেছে, সন্তান বন্ধুরা আমার রেখে গেছে দিনদার। এরা প্রত্যেক দিন আল্লাহ পাকের কাছে যখন দরখাস্ত জমা দেয়, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, জমা দিলেই মাফ, জমা দিলেই মাফ, দরখাস্ত দিলেই মাফ হয়। এরপরে যখন দয়া করে আল্লাহ, দোয়া করে আল্লাহ আমার দরখাস্ত দিলেই বন্ধুরা আমার হাজার হাজার নেকি পাওয়া যায়। এই লোকটা 70 বছর পর্যন্ত তার আপনজন যদি দোয়া করতে থাকে, ঈমান নিয়ে কবরে যাওয়ার কারণে এখন পরপারে আল্লাহর আদালতে যখন দাঁড়িয়ে যাবে, তখন দেখা যাবে তার বন্ধুরা আমার মুক্তির জন্য আর কোনো ঝামেলা নাই। কিন্তু মনে রাখবেন, কোন একজন মানুষ যদি এমন হয় 80 বছর পর্যন্ত দিনদারি, পরহেজগারি, খোদাবিরু, আল্লাহওয়ালা, নামাজ কালাম, হজ, উমরাহ, যাকাত সবকিছু করেছে, কিন্তু মৃত্যুর আগ দিয়ে এমন বক্তব্য দিয়েছে, এমন কথা বলেছে, এমন কাজ করেছে যেই কাজের কারণে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে, এই লোকটার জন্য যদি তামাম দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত করে তার কুলখানিতে যদি জমা করা হয়, সবাই যদি 1000 খতম করে তার জন্য দোয়া করে, জিন্দিগিতে কোনোদিন তার একটা আমল নামায় একটা নেকিও ঢুকবে না। কারণ হলো তার ঈমান তো নাই। ঈমান নাই মানে কোন ব্যাংকের ভিতরে বন্ধুরা আমার তার তো কোনো অ্যাকাউন্টই নাই। অ্যাকাউন্ট যদি না থাকে, লক্ষ মানুষ তার ব্যাংকের ভিতরে টাকা ঢুকাইতে চাইলে যেমন ঢোকে না, ঈমানহীন হয়ে কবরে গেলে তামাম দুনিয়ার মানুষ তার জন্য মাগফিরাতের কামনা করলে মাগফিরাত হয় না। খুব ভালো করে বুঝবেন, ঈমান ভঙ্গের কারণ আছে। বলুন তো দেখি, কোনো একজন মানুষ যদি অজু করে, অত্যন্ত সুন্দর করে জমজমের পানি দিয়ে অজু করলো, খুব সুন্দর করে অজু করলো, তার মানে কি এই এক অজু দিয়ে আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত চলবে? আরো জোরে বলেন। নাকি অজু ভাঙবে? কখন ভাঙবে? যখনই অজু ভঙ্গের কারণ তার দ্বারায় প্রকাশ পেবে, তখনই অজু ভেঙ্গে যাবে। বন্ধুরা আমার, নামাজ যদি কোনো ব্যক্তি শুরু করে, সে নামাজটাও ভাঙ্গে না? ভাঙ্গে না, নামাজও তার ভেঙ্গে যায়। ঠিক তদ্রূপ একজন মানুষ ঈমান এনেছে, কিন্তু বন্ধুরা আমার কোনো এক সময় ঈমান ভঙ্গের কোনো কাজ তার ভিতরে দেখা গেল, তাহলে এই লোকটার ঈমান বন্ধুরা আমার ভঙ্গ হয়ে গেল। ঈমান যদি ভঙ্গ হইয়া যায়, তাহলে এই লোকটার জন্য তামাম দুনিয়ার মানুষ একযোগে কুলখানি করলেও কবরে তার একটা নেকি পৌঁছানো সম্ভব নয়। ঈমান কোন কোন কারণে ভাঙ্গে সবগুলি আমি বলতে পারবো না, 1-2টা কথা বলি।
বর্তমান সময়ে বাংলাদেশের ভিতরে ঈমান ভঙ্গের জার ভয়ঙ্কর রূপে বন্ধুরা আমার চলে যাচ্ছে। বিগত সময়ে করোনার কারণে যেই পরিমাণে মানুষের জীবন নষ্ট হয়েছে, তার চাইতে বর্তমান সময়ে বন্ধুরা আমার ভয়ঙ্কর ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী জার্মের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, আমাদের বর্তমান সময়ের একজন মানুষ খুব ভালো শিক্ষিত, বেশি বড় শিক্ষিত লোকেরা কোরআন শরীফ আর হাদিস শরীফ অত মানে না, যুক্তি দিলে বেশি মানে। দেখবেন কোরআন শরীফ বলবেন তো যুক্তিতে আসে না, যুক্তিতে আসে না, যুক্তি বেশি মানে তাদের কাছে কোরআন সুন্নাহর দাম অত নাই। অথচ বলুন, দ্বীন আর ইসলাম যুক্তির উপরে না কোরআন সুন্নাহর উপরে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তো শুনছেন। উনি বলেন, দ্বীন যদি যুক্তির উপরে হইতো তাহলে মুজা মাসেহ নিচে করা লাগতো, উপরে না। আপনারা যারা মুজা পড়েন তারা নিচে মাসেহ করেন না উপরে মাসেহ করেন? আরো জোরে বলেন। মুজা পরার পরে যদি কখনো কোনো জায়গায় ময়লা লাগে তাহলে এটা নিচে লাগার কথা না উপরে লাগার কথা? নিচে। কিন্তু মাসেহ করেন কোথায়? উপরে। এর যুক্তি আছে কি? কথা বলেন না কেন? যুক্তি আছে? যুক্তি নাই। তাহলে কালকে থেকে নিচে মাসেহ করবেন। নিচে মাসেহ করলে কি ওযু হবে? তার মানে বোঝা গেল দ্বীন ইসলাম যুক্তির উপরে নয়, দ্বীন আর ইসলাম হলো কোরআন আর হাদিসের উপরে। কোরআন যা বলছে, হাদিস যা বলছে, আমাকে তাই মেনে নিতে হবে। বর্তমান সময়ে ঈমান বিধ্বংসী এক ভয়ঙ্কর জার্মের নাম হলো আকীদায়ে খতমে নবুয়ত। আকীদায়ে খতমে নবুয়ত গুরুত্বপূর্ণ ঈমানের একটা অংশ, কিন্তু এখানে যে জার্মটা ঢুকছে সেই জার্ম হলো কাদিয়ানি জার্ম। কাদিয়ানি এই গ্রুপটা এদেশের বিভিন্ন জায়গাতে বড় বড় শিক্ষিতদেরকে সহজেই ঈমান নষ্ট করতেছে। কেন? তারা যুক্তি বেশি দেখে, কোরআন হাদিস বেশি দেখে না। এরা এদেরকে বলতেছে, কয় দেখেন, আল্লাহর চিরাচরিত সিস্টেম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একজন নবীর পরে আর একজন নবী পাঠাইতেন, একটু সময় দেরি হলেই মাঝখানকার মানুষগুলি গোমরা হয়ে যেত। দেখেন না, আমাদের নবীজির আগে ঈসা পয়গম্বর মাত্র 500 বছরের গ্যাপ, তাই মানুষ ঘোরাচ্ছন্ন অন্ধকার জাহেলিয়াতের মূর্খতার যুগ এসে গিয়েছিল। আমাদের নবী চলে গেছে সে তো 1450 বছর, কিয়ামত পর্যন্ত আর যদি কোন নবী না পাঠায় তাহলে এদেশের মানুষ, দুনিয়ার মানুষ গোমরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে নবী পাঠায় মানুষদেরকে গোমরা থেকে রক্ষা করবে। নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা কিছু বলেন। মুহতারাম হাজিরিন, তার মানে আমরা এই থিওরির সাথে একমত না। ঈমানের জন্য জরুরি হলো আমার রসুলকে রসুল মানতে হবে, সর্বশ্রেষ্ঠ রসুল মানতে হবে, সর্বশেষ নবী মানতে হবে। কেউ যদি আমার রসুলকে সর্বশেষ নবী না মানে তাহলে তার ঈমান, কথা বলেন, ঈমান ভঙ্গ। কথা বলেন, ঈমান যদি ভঙ্গ হয়, সেই ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে আপনি যদি সেই বাবার নামে 50 কোটি টাকা ব্যয় করে কুলখানি করেন আর ফাতেহা খানি করেন, ইয়াসিন খানি করেন আর রহমান খানি করেন, এ কোনো খানি যাবে না। কেন? কারণ ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। এজন্য বাবা মা আপনজন মরার পরে কুলখানি করে মুক্ত করবার আগে গুরুত্বের সাথে দেখা দরকার বাবা কার সাথে বেশি, ছেলে কার সাথে বেশি, মা কোন গ্রুপে যোগ দিল, ওই গ্রুপে যোগ দেওয়ার কারণে তার ঈমান আবার ভঙ্গ হয়ে যাচ্ছে না? তো যদি ভঙ্গ হয়ে যায়, তামাম দুনিয়ার মানুষ নিয়ে কিয়ামত পর্যন্ত ফাতিহা খানি করলে ওই মায়ের আমল নামায় একটা নেকি পৌঁছাবার কোনো সুযোগ নাই। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমার দেশের শিক্ষিতদেরকে তারা ডাইভার্ট করতেছে কিভাবে? তারা বলতেছে, শোনেন, আমরাও মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী মানি, শ্রেষ্ঠ নবী মানি, তবে সহযোগী নবী কিয়ামত পর্যন্ত কিছু আসবে, নাহলে মানুষ গোমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না যে? ওরা বলবে জিল্লি নবী, ওরা বলবে ছায়া নবী,
ওরা বলবে সহকারী নবী, ওরা বলবে সহযোগী নবী, অ্যাসোসিয়েট নবী, অ্যাসিস্ট্যান্ট নবী, আরো নানা নাম। একটা কথা মনে রাখবেন, আমার রাসূলের পরে কোন ধরনের কোন নামের কোন নতুন নবী আগমনের সুযোগ নাই। কেউ যদি কোন রকমের নবী নতুন নবী আগমনের কথা বিশ্বাস করে তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে গেল। এই জন্য মুহতারাম হাজিরিন, নিজেদের ঈমান রক্ষা করা বর্তমানে খুব কঠিন। এই কঠিন বস্তুর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রাকাতে আল্লাহ পাক এই দোয়াটা আল্লাহর কাছে আবেদন করাটাকে ওয়াজিব করে দিয়েছেন। কেন? তুমি তোমার দেহবল, বাহুবল, যুক্তি, বিচক্ষণতা, বিবেক, শিক্ষাগত যোগ্যতা এগুলা কোনোটা দিয়েই তুমি হেদায়েত প্রাপ্ত হতে পারবা না। হেদায়েতের উপরে টিকেও থাকতে পারবা না যদি আমি আল্লাহ তোমাকে দয়া না করি। এজন্য প্রত্যেক রাকাতেই তুমি আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, নামাজ তো আমি পড়ছি, রোজা তো আমি রাখছি, হজ তো আমি দিচ্ছি, যাকাত তো আমি আদায় করছি। আল্লাহ, আমি যদি সিরাতে মুস্তাকিমের উপরে না থাকি তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না। এজন্য তুমি তোমার দয়া দিয়ে আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও। তোমার দয়া ছাড়া এই রাস্তায় থাকার কোনো গতি, কোনো শক্তি, কোনো ক্ষমতা পৃথিবীর কোনো নারীর নাই, কোনো পুরুষের নাই। এ কারণেই তো আল্লাহ পাকের রাসূল সবসময় দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর ঘুরানের মালিক আল্লাহ, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপরে মজবুত রাখো, কখনো যেন লাইনচ্যুত না হই। স্বয়ং আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন কি? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক আমাদেরকে শিখাইলেন, তোমরা আমার কাছে আবেদন করো, বলো রব্বানা, ও আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে তুমি বাঁকা করে দিও না, বাদা ইদ হাদাইতানা, তুমি তো আমাদেরকে হেদায়েত দান করেছো, তুমি হেদায়েত দেওয়ার পরে আর অন্তরটাকে বাঁকা করে দিও না। বন্ধুরা আমার, শুধু কি তাই? শুধু এমনটি না, হাদিস খুলে দেখেন আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুলুবা বাইনা ইসমাঈর রহমান। তামাম পৃথিবীর অন্তরগুলি আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের মাঝে, যেমনে খুশি তেমনে ঘুরায় দেয় কে? এই জন্য প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে প্রতিটি মুসলমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন, তোমরা আমার কাছে হেদায়েতের দোয়া করা ছাড়া তোমার নামাজ কবুল হবে না। বন্ধুরা আমার, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমার উস্তাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি